নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসটা একটু খেয়াল করেন। সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা কথা। জানেন তো সমস্ত কাজ পাপের মূল হচ্ছে কি? এখন মিথ্যা কথা বলতে গেলে তো জবান খুলতে হয়। আপনি যদি জবানটাকে বন্ধ করে রাখেন, মিথ্যা কথা বলারও কোনো দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। আর একটু জোরে বলেন। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, কেউ সুখে নেই, যার যার জায়গায় সবাই দুঃখে কষ্টে আছে। যে চাকরি পায় নাই তার মনে চাওয়া কখন আমি চাকরি পাবো, আর যে চাকরি পেয়েছে সে বলছে যে এই জীবন আর ভাল লাগে না। যে বিদেশ যেতে পারে না সে চিন্তা করছে কখন বিদেশ যাব, আর যে বিদেশ গিয়েছে বলে যে জীবনের সবচেয়ে বড় ভুল করলাম যে বিদেশ এসে দেশ ছেড়ে। যে বিবাহ করে নাই সে স্বপ্ন দেখছে কখন বিয়ে করব, আর যে বিয়ে করছে সে মনে মনে ভাবছে কেন যে বিয়েটা করলাম। কথা বলেন ঠিক না? যে ব্যবসা এখনো চালু করতে পারে নাই সে এখনো চিন্তায় আছে কোন ব্যবসায় যাব, মাথায় তো কোনো কিছু কাজ করছে না। আর যে ব্যবসা অলরেডি শুরু করে দিয়েছে সে এই ব্যবসাটা তার আর ভালো লাগে না। যে যেটা পাই নাই সে সেটা চাইতে থাকে, আর যেটা যে পেয়েছে সে তার কাছে এটার কোনো দাম নেই। আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন আপনার চতুর্পাশে আপনি যাদেরকে হ্যাপি আছেন মনে করছেন তারাও কেউ কোনো হ্যাপি নাই, নিজ নিজ জায়গায় সবাই দুঃখে আছে। তো এই অশান্তিময় সময়ে, অশান্তিময় পরিস্থিতির মধ্যে সুখটাকে পাবো কিভাবে? তখন ঈমান উত্তর দেয়, বুঝো কিংবা না বুঝো, পাও কিংবা না পাও, তোমার পক্ষে হোক কিংবা বিপক্ষ হোক, সর্বদা আল্লাহর সন্তুষ্টির উপর নিজেকে সন্তুষ্ট রাখো, আল্লাহর ইচ্ছার উপর নিজেকে